আজ্ঞা মামা। একটা কথা মনে রাখো। জি মামা বলেন। তোমার পছন্দের পাত্রীর সাথে কিন্তু তোমার বিয়ে দিতাছি। জি মামা। ঠিক মতো কিন্তু কামাই রোজগার করণ লাগবো। জি। ওরে কোনো কষ্ট দেওয়া যাবে না, সংসার যেন সুখের হয়। মামা আপনি কোনো চিন্তা করেন না, যা বুঝার আমি ওরা বুঝাইছি, ও কাজ কাম করবো এখন থেকে। আমাদের সময় বিয়ের মধ্যে যে কি মজা হইতো, এখনকার বিয়েতে মজা নাই। আচ্ছা হাঁটি, মনে করো যে আমাদের সময় বিয়েতে অন্তত 15 রকমের মোয়া দিত, নানান রকমের কিছু। এখনকার বিয়েতে কিন্তু সেরকম পাওয়া যায় না। তাই নাকি? মামারে কইলাম একটু দাঁড়ান, প্রস্রাব ধরছে। আগে পাত্রীর সাথে নওশার তো দেখাই হইতো না। বাইকনা তুমি কে বন্ধু বাইকনা তাই নাকি? মামা বুঝছি, ওই আমরা গল্পের তালে তালে রয়েছি, আপনার বাইকে না দেখা বিয়ে আবার চলে গেছে গা। তাও এবার পারে। আমার বাইকনা যে বউ পাগল, আমার মনে হয় ও থাকবার পারে নাই, ও ঠিক ওই বাড়িতে চলে গেছে। আমরাও যাই। তাড়াতাড়ি চলেন, আসেন আসেন। আমাদের গ্রামে চুর ঢুকছে, এত বড় সাহস, আজকে পাইলে ওরে বাইরিয়া মাইরিয়ে ফেলমু। চলো। এই যে পাইছি চুর। আমি কি করছি ভাই? ভাই আমি কি করছি? ভাই আমার মারো না ভাই। ভাই 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 মাফ করে ভাই। ভাই কি হয়েছে? আমি কিছু করি না ভাই। কি গো, বর পক্ষ তো এখনো আসলো না। পাইলের বাপ, রাস্তায় তো কোনো সমস্যা হয় নাই? আমার তো মনে হয় রাস্তায় সমস্যা হয়েছে, নইলে তো এত দেরি করার কথা না। কি হইলো বুঝতে পারতাছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশাব এত দেরি কেন? রাস্তায় কোনো প্রবলেম হয় নাই তো? না না, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। তো বর কই? বর কই মানে? কেন আমার ভাইনা আগে আসে নাই? কি কইতাছেন এইটা? আগে আসছে মানে সূর্য দেখে না আয় নাই? আরে আপনারা ঘরে দেখছেন কি? ও তো আগে আসছে। আরে আসে নাই কইতাছি। এইটা আপনারা কি কোন? হ্যাঁ, ভাইনা তো রাস্তার মধ্যে আমাকে দুইজনটা রাইখে আগে এসে বসছে। আমার বন্ধু তো আগে আসছে, আপনারা মিথ্যা কথা বলতেছেন। দেখেন ঘরের ভিতর যাই দেখেন। আরে আহে নাই তো কইতাছি, সারাদিন তো আমরা এই নেই, 101 বার ঘরে যাইতাছি বাইরে যাইতাছি, ঘরে গেলে তো দেখতামই। আপনারা সত্যি করে কোন তো সূর্য কেন আহে নাই? হ্যাঁ তাও ঠিক, তাই আমার ভাইনা গেল কই? আমার তো কি প্রশ্ন, ও গেল কই? মামা বিষয়টা জানি কেমন লাগতেছে। আপনারা কিছু মনে করেন না, আমার ভাইনা ঠিক আইসা পড়বো। ঠিক আছে বেশাব, বসেন বসেন বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন। আল্লাহ। তা বেশাব, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালোই ভাই। আমার তো তেমন কিছু নাই, কেউ নাই, ওই ভাই নেই আমার সব। তো ভাগনা যে আপনি সাথে করে নিয়ে আসলেন, কোথা থেকে আলাদা হইলো? আর বললেন না, রাস্তায় কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎ ভাইনা নাই, পিছনে তাকায় দেখি নাই। তারপর ভাবলাম হয়তো আমাদের রাইখে ও আগে এসে বসছে। না না, আসে নাই আসে নাই, যাক আসুক নাকি। কিন্তু ওনার আগে যদি আইসা থাকে তাহলে তো এতক্ষণ এই বাড়িতে আর কথা। ওনারা এত আগে বললো অথচ ছেলের খবর নাই, আমার তো অন্য কিছু মনে হইতেছে। আইবো তো বেশাব, আসার তো কথা ভাই। আমার তো খুব টেনশন হইতেছে বেশাব। আর না তা হই, আপনি কোনো টেনশন করেন না, দেখে তাড়াতাড়ি এসে পড়বো। আইলি হইলো। কিন্তু এত করে তো আইসা পড়ার কথা। আচ্ছা বিয়েসা, আপনি সত্যি করে একটা কথা কোন তো, আপনার ছেলে মানে ভাইনা বিয়ে কি রাজি? কেন রাজি হইব না কেন? আরে আমার ভাইনা তো এই পাত্রীর জন্য পাগল হয়ে গেছে। আমরা তো মনে করছি পাত্রীর টানে আমাদের রাইখে আইসা পড়ছে। আমার তো মনে হইতাছে আপনার ভাইনা রাজি না, যে কারণে মাঝপথ থেকেই পলাইছে। না এইটা আপনি কি করেন? না ভাই, আসলে সেরকম কিছু না, আমরা আসলে গল্প করতে করতে আইতাছি, ও পিছের থেকে কই গেছে আমরা কিছুই জানি না, আমরা মনে করছি ও আগে এসে পড়ছে। আপনারা কিন্তু কথাটা ফালাই দিয়েন না, আমার মনে হয় এই বিয়েতে রাজি না। পাইলের বাপ, এই ছেলে যদি না আহে তাহলে কি হইব? আমি যেটা ভাবতেছি সেইটাই ঠিক, ছেলে আইব না। বেশাব সত্যি সত্যি বলেন আপনার ভাগ্নে আইবো কিনা? এখন ভাই আমি কি করে বলি?
না না, আমার সন্দেহ হইতাছে আপনার ভাগ্য এখনো আসতেছে না। আপনারা চলে আসলেন, এমনিতেই দেরি করলেন, আবার আপনারা আসছেন, সে আসে নাই, এটা তো সন্দেহের ব্যাপার। আরে ভাই, রাস্তার থেকে আমার বাইকটা মিসিং, তাহলে আমি কি করব বলুন তো? কি হইছে এরকম চিল্লাচিল্লি করতেছ কেন? দেখ না মা, ছেলের মামা আইসা পড়ছে, অথচ ছেলের মামাই কইতাছে ছেলে নাকি আগে চলে আসছে, কিন্তু ছেলে তো এখনো বাড়িতে পৌঁছায় নাই। এসব তোমরা কি কইতেছো? এলাকায় জানাজানি হয়ে গেছে আর এখন পর্যন্ত ছেলে আসে নাই। আমার মান সম্মান থাকবো যদি এখন কোনো ঝামেলা হয়? আমার মেয়ে গ্রামে মুখ দেখাইবার পারবো না, এখন আমরা কি করবো পাইলের বাপ? কোনো চিন্তা করো না মা, চিন্তা করো না, দেখি কি করা যায়, একটা সমাধান করব। হেই, আপনারা এইভাবে দাঁড়াই আছেন কেন? দেখেন না আপনাকে ছেলে কই, এখনো পর্যন্ত আসে না কেন? একটু পরে তো বাড়িতে আরো মানুষ হয়ে যাইবো, তখন আমরা কি উত্তর দিব কোন তো? আহা, আমি কি জ্বালাই বললাম? আমার ভাই না যদি না আসে, ভাইটা যদি রাজি না হয়, আমি কি করব? দেখেন, আর কোনো বোঝাবুঝি নাই, আমরা এই যুগের মেয়ে, আমি বুঝতে পারছি ছেলে হয়তো বিয়েতে রাজি না, এই জন্য পালায়ে গেছে। আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না, যা করার এখন আমাকেই করতে হইব। আচ্ছা, একটা সত্য কথা কন তো, আপনি কি বিয়ে করছেন? না, আমি বিয়ে করি নাই। মান সম্মান হইছে মানুষের সবচাইতে বড় জিনিস, মান সম্মান বাঁচাইতে হইলে অনেক কিছুই করতে হয়। হাব্বা, বলো মা, আমি একটা কথা কইতে চাই। বলো। আজকে আমার বিয়া, এটা তো সবাই জানে। এখন যদি বিয়া না হয়, তোমারও মান সম্মান থাকবো না, আমারও মান সম্মান থাকবো না, এলাকায় তোমরা মুখ দেখাইতে পারবা না। ছেলে যেহেতু পালাই গেছে, আমি চাই ওনার সাথে তোমরা আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ? না না, আমার উপরে এই জুলুম করেন না। আমি একজন ডায়াবেটিসের রোগী, তার মধ্যে আমি চোখেও ভালো করে দেখি না, ঝাপসা ঝাপসা কুয়াশা কুয়াশা দেখি। আমারে মাফ করে দেন। চুপ করেন, আপনার যেই সমস্যাই হোক সেটা আমার দেখার বিষয় না। ভুল যেহেতু আপনারা করছেন, ভুলের মাসুলও দিতে হইব, বিয়ে আপনারা আমার করতেই হইব। আব্বা, আমার যা করার আমি কই দিছি, এবার যা করার তোমরা করো। এ তুই কি কইতাছিস মা? একটা মুরব্বী মানুষের সাথে তোর বিয়ে দেবো, এটা কি হয় নাকি বাবা? আমিও তাই করি, একটু বোঝান না। দেখো আব্বা, বয়স কোনো ব্যাপার না, আজকে আমার বিয়া, এটা জানাজানি হয়ে গেছে। এখন যদি আমার বিয়া না হয়, মান সম্মান কই যাইবো কও তো? তুমি রাস্তায় চলাচল করতে পারবা না, মানুষ তোমার অপমান করবো, আর মেয়ে হয়ে আমি সেটা মেনে নিতে পারবো না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমার নেওয়া হয়ে গেছে, তুমি ওনার সাথে আমার বিয়ে দিয়ে দাও। না, আমি যাই। না না না, এই শোনেন, আমার মেয়ে যা কইছে তাই করতে হবে, ঘরে চলেন। আমার উপরে চলেন। জুলুম করেন না। আর কোনো জুলুম না, চলেন। আপনার ভাগ্যে আসে না কেন? আমি মনে হয় বাঁচবো না, আমাকে বাড়িতে খবর দিস। চলেন চলেন, এই ঘরে চলেন। মামা, আরে মামা, আমার জান শেষ মামা। এই বাগদা, তুই এখানে এরকম করে পড়ে আছিস কে? আর তোর এত বেহাল দশা কিসের? মামা, মানে ধয়রা উঠাও একটু। ওঠ। মাগো, ও ওঠ। ওরে বাবা, মাগো। বাগদা, তোর কই এরকম তুমি? এই তো এই তো তোর এরকম ডিসপ্লে বাগদা দিছে কারা? মামা, কইও না, তোমরা তো হাঁটতেছিলা, আমার না এইটাই পাইছিল। আমি রাস্তার পাশে গেছিলাম এইটা করতে। আচ্ছা, তারপর? তারপরে হঠাৎ কইরা কয়জন লোক পিছন থেকে এসে দাম দুম এলাকায় বলে কি চুরি হয়েছে। ওই চোর খুঁজতে যাইয়া জঙ্গলে ঢুকছে। আমি তো জঙ্গলের সাইডে খাড়াইয়া মারতেছিলাম। পিছন থেকে বাড়ি মামা, তুমি তো সামনের ডিসপ্লে দেখছো, আন্ডারগ্রাউন্ডের ডিসপ্লে তো দেখো। ও মা গো, হায় হায় রে বাবা, তোর না একবারে সাইজ করে ফলাইছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। মামা, আমার বউ কই? বউ কি ভিতরে? মানে বাগনা হয়েছে কি হলো? নাই 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 মানে? এটাই তো আমার শ্বশুর বাড়ি, বউ তো ভিতরে থাকার কথা। না বাবা, তোর বউ নাই, তোর বউ এখন তোর মামি হয়ে গেছে। এটা কেমন হয়? বউর মামি হয় কেমনে? বউ বউ হইব, আমি বউর কাছে। আমার কথা শুন, ঝটপট ওইরকম করে মামির ঘরে যাইতে নাই বাবা। এই মামি কে? আমার বউ, আমার লাগা বিয়া ঠিক করছে আমার বউ। আমার বউর কাছে আমি যাবো। আরে রাখ, বিয়ে ঠিক করছি, বিয়া তোর হয় নাই। বিয়ে কালো কইলো? আমার লগে হয়েছে। কি কও না কও? এই আমার বউর তুমি বিয়ে করো কেমনে? ফাইজলামি পাইছ? আমি ইচ্ছা করে করছি। হ্যাঁ,
জীবন বাঁচাবার দিকে বিয়ে করে ফেলাইছেন। তবে বিয়ে কইরা ভালো হয়েছে। এখন মনে হইতাছে বিয়েটা আগে করা। বাকি কথাটার কইও না কান্দোসকে এই যে তোর মামি, সালাম কর। খবরদার হারামজাদা, এটা তোর মামি হয়। কেমনে মামি হয়? আমার লগে বিয়া ঠিক হইছে, আমি বিয়া করব, তুমি বিয়া করে ফেলাইছো আমার বউ। চিল্লাচিল্লি কইরেন না তো। যেটা হবার সেটা হয়ে গেছে। হইছে এক কথা তোরে কয়বার কই, এটা তোর মামি হয়। তোমার লগে যায় মনে করছিলাম যাইবো না, রাতটা পার হওয়ার পরে এখন দেখি যায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ অনেক কি লেগা। এই শোন, তুই কান্দাকাটি করিস না, তোর বিয়ার ব্যবস্থা করতেছি। আমার শরীর না জানি আবার কিবার দুর্বল হয়ে উঠছে। নতুন আমার শরীর একটু চার্জ করার লাগবে। আমার তো এইদিকে গেল ওইদিকে গেল, মাল থেকে মার খাইলাম। মামা, ও মামা, আমার বউ